আজ ব্যাংককে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনূসের একান্ত বৈঠক হতে পারে বলে জল্পনা। কূটনৈতিক মহলের একাংশের মতে বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে কড়া কথা শোনাতে পারেন মোদী। বাংলাদেশে ভারত বিরোধী কার্যকলাপ, সংখ্যালঘুদের উপর লাগাতার নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ নয়াদিল্লি। গতকাল ব্যাংককে বিমস্টেক সম্মেলনে দেখা হয়েছে মোদী ইউনূসের। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পাশের আসনেই বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের মধ্যে প্রতীকী সৌজন্য বিনিময় হয়, তবে কথাবার্তা হয়নি বলেই খবর। আজ বৈঠকের সম্ভাবনা রয়েছে দুপক্ষের। কথা বলবো নিয়ে সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সব্যসাচী, শেষ পর্যন্ত একেবারে পৃথক দুজনে আলাদা করে বৈঠক করবেন এমনটাই সম্ভাবনা। যদি এই বৈঠক হয় সেটা কতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে? একদমই। দেখো সবাই, এরকম একটা জল্পনা ছিল যে বৈঠকের জন্য বাংলাদেশ লাগাতার ভারতকে রিকোয়েস্ট করে গেছে যে বৈঠক হোক। ভারতের তরফ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, কারণ গোটা বিষয়ে ভারত খুব স্বাভাবিকভাবে বিরক্ত যে যা চলছে বাংলাদেশে। তার উপরে ইউনূস কদিন আগে যে মন্তব্য করে বসলেন উত্তর পূর্ব এলাকা নিয়ে ভারতের, যেখানে ল্যান্ডলকড একটা এলাকা, বাংলাদেশি বড় ভরসা, চীনকে কার্যত মানে বাংলাদেশে আসার জন্য প্রয়োজনে বাংলাদেশকে চীন ব্যবহার করুক, এরকম একটা মানে যেরকম আমরা শুরুতে বলেছিলাম দেশ বিকোতে গিয়েছেন, দেশ মোটামুটি বিকোনোর কথা মোটামুটি হয়ে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে ভারত বৈঠক করতে একদমই রাজি ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে লাগাতার অনুরোধ করা হয়েছে। ইউনূস নরেন্দ্র মোদীর পাশে বসা সেই ছবিও গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ হইচই ফেলেছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমের খুব আগ্রহ যে ভারত নরেন্দ্র মোদীর পাশে মোহাম্মদ ইউনূস বসেছে, তাদের খুব ইন্টারেস্ট। এবং প্রথম তাদের তরফ থেকে বলে দেওয়া হয় যে আজকে নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনূসের একটা বৈঠক রয়েছে, বৈঠক হবে। অন্তত বাংলাদেশের তরফ থেকে এই বার্তা প্রথম সামনে আসে। এবারে দুটো বিষয় এখানে সামনে আসছে। ভারতের তরফ থেকে একটা মহল, সেখানে বলা হচ্ছে যে এই বিষয়টা যা চলছে আর কি বাংলাদেশে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই বৈঠক এখনো পর্যন্ত খুব একটা করার ইচ্ছুক ভারতেরই একটা মহল ছিল না। অন্য মহল মনে করছে যে যদি বৈঠক করা হয় তাহলে কোথাও গিয়ে একটা যে ইতিবাচক যে ধৈর্য ভারত এতদিন ধরে রেখেছিল, সেই ধৈর্যের বার্তা বাংলাদেশকে দেয়া যাবে যে তোমরা যতই আমাদের পিঠ পিছে আমাদের ছুরি ঢোকানোর চেষ্টা করো, আমরা কিন্তু যেরকম তোমাদের আগলে রেখেছিলাম এখনো আগলে রাখতে তৈরি আছে, শুধরে যাও। এই শুধরে যাওয়ার বার্তা দেওয়ার এটা কিন্তু একটা বড় সুযোগ। এই সুযোগকে নরেন্দ্র মোদী কাজে লাগাবেন কিনা সেটাই এখন নজর। এখন আজকে নরেন্দ্র মোদী শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে, তার আগে ইউনূসের সাথে বৈঠকের একটা সম্ভাবনা এখনো পর্যন্ত রয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম বলছে বৈঠক হবে। সম্ভাবনা কতটা বাস্তবে হয়, কি বার্তা দেন নরেন্দ্র মোদী, সেদিকে অবশ্যই নজর থাকবে। একদমই শুভ হয়েছে, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং আজ এই বৈঠক যদি শেষ পর্যন্ত হয়, একদিকে মোহাম্মদ ইউনূস, অন্যদিকে নরেন্দ্র মোদী, একান্ত বৈঠক দুপক্ষের মধ্যে, তবে সেই বৈঠক থেকে কি উঠে আসে ভারতের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বার্তা দেন মোহাম্মদ ইউনূসকে, এটা এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সেদিকে নজর রয়েছে সব মহলের। অগস্টের পর থেকে যে অচলাবস্থা তৈরি হয়েছে গোটা বাংলাদেশে, তারপর থেকে এই প্রথমবার আজ বৈঠক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। রাজাগোপাল বাবু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের মধ্যে আজ ব্যাংককে একটা বৈঠক হওয়ার সম্ভাবনা, জল্পনা তৈরি হয়েছে। যদি এই বৈঠক হয়, সেটা নয়াদিল্লির তরফ থেকে ঠিক কি বার্তা দেওয়া হতে পারে সেই বৈঠকে বলে মনে হয়? হ্যাঁ, দেখুন, বিমস্টেকের যে সম্মেলন চলছে তাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রীও গেছেন এবং বাংলাদেশের যিনি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তিনিও গেছেন। এখন বাংলাদেশের তরফ থেকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের উপদেষ্টা সাক্ষাৎ চাওয়া হয়েছে দিল্লিতে এবং এখানে ব্যাংককেও। ভারত সরকার এখনো পর্যন্ত মঞ্জুর করেননি। তবে যেহেতু একসঙ্গে দেখা হচ্ছে, তো কিছু কথাবার্তা হতেও পারে বা সাইড লাইনের মিটিংও হতে পারে। এখন দেখুন, যেটা উনি ইউনূস যে কাজটা করেছেন সেটা অত্যন্ত ভারতের কাছে অত্যন্ত অপমানজনক কাজ। তিনি বাংলাদেশের হয়ে পাকিস্তান চীনের প্রেসিডেন্টের কাছে বলছেন যে তোমরা নর্থ ইস্টের দিকে নজর রাখো, আমাদের পুরো ভারত মহাসাগর এলাকাটার একটা বড় অংশ আমাদের আয়ত্তে আছে, আমরা তার অভিভাবক, সেখান থেকে তোমরা সবকিছু নিয়ন্ত্রণ করো। এবং সেখানে সেভেন সিস্টারের কথা বলছেন। উনি ভারতের সঙ্গে কথা বলে বাণিজ্যের কথা বলা যায়, এই ধরনের কথা উনি বলছেন না, যেন সেভেন সিস্টার একটা আলাদা এন্টিটি। এই কথা যখন চীনে গিয়ে বলেছেন, তার মানে স্বাভাবিকভাবে চীনকে উনি উস্কে দিতে চাইছেন যে ভারতবর্ষের এই অংশটা এখনো সেভাবে ভারত সুরক্ষিত রাখতে পারেনি, তোমাদের তো
অরুণাচল কি স্টিভেন বলো, সিকিমও তোমাদের অংশ, তোমরা সোজা বলো, একটু দখল করে নাও, এইটাই হচ্ছে বক্তব্য ছিল। এটাও কিন্তু ভারত সরকার একেবারেই সোজাভাবে দেবে না। যখন কথাবার্তা যদি হয় যে বিমস্টেকের অফিসিয়াল এতে কথা বলার স্কোপটা কম, সেটা ভারত সরকার করবে না, কিন্তু সাইড লাইনে যদি কথা হয় নিঃসন্দেহে এটা উঠবে। এবং বাংলাদেশের যে সংখ্যালঘুদের উপর নিদারুণ নিপীড়ন চলছে, বাংলাদেশ স্বাধীন হলেও তার তো অধিকার নেই সংখ্যালঘুদের উপর আক্রমণ করা, এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ হলে তারা ভারতবর্ষে এসে হাজির হয়। এটা আমরা দেখেছি, সব সংখ্যালঘু বাংলাদেশের থেকে ভারতবর্ষে এসে হাজির হয়েছে, এটা আমরা ঐতিহাসিক ভাবে দেখেছি। এবারে আমাদের একটু কড়াকড়িতে সেভাবে মানুষ আসতে পারেনি। তা এই প্রশ্নগুলো তো ভারত নিঃসন্দেহে বাংলাদেশের কাছে রাখতে চাইবে। যদি দেখা হয়, যদি অফিসিয়াল মিটিং হয়, ভারত কড়া ভাষায় জানিয়ে দেবে বাংলাদেশে যা চলছে, বাংলাদেশ যেভাবে অন্য দেশের কাছে ভারতের বদনাম করার চেষ্টা করছে, ভারত বিদ্বেষিতা যেভাবে ছড়ানো হচ্ছে, ভারত পছন্দ করে না। এটা একেবারেই। রাজা গোপাল বাবু, অনেক ধন্যবাদ। এবং শেষ পর্যন্ত এই বৈঠক হয় কিনা এবং বৈঠকে কি বার্তা থাকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে, আমাদের নজর থাকবে সেদিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।